হাই বন্ধুরা, আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। কাঁচকলা আর করলার একটা ঝাল। আর মশলার মধ্যে নিয়েছি লঙ্কা আর সর্ষে, আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এই করলা আর কাঁচকলার এই ঝালটা খেলে কিন্তু একদম গ্যারান্টি দিয়ে বলবো, যাদের মুখে খেতে ইচ্ছা করছে না, রুচি নেই, তাদের কিন্তু 100% একদম খেয়ে মুখে স্বাদ একদম চলে আসবে বন্ধুরা। এই করলা আর কাঁচকলার ঝালটা খেতে এত সুন্দর অপূর্ব হয় যে বলার মতো না। এই দেখুন, কাঁচকলাগুলোকে আমি আগে করলাগুলোকে বন্ধুরা উচ্ছে বলে ফেলেছি। করলাগুলোকে বেশ সুন্দর করে তেলের মধ্যে একদম লাল লাল করে আমি ভেজে নেব। সুন্দরভাবে একদম ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি এটা রান্না করব। অনেক সুন্দর লাগে। বললাম একবার আপনারা এইভাবে করলা আর কাঁচকলার ঝালটা করে দেখুন, আশা করি ভালো লাগবে। আর মশলার মধ্যে কিছুই লাগে না, টমেটো, সর্ষে আর লঙ্কাটা যে যেরকমভাবে ঝাল খাবেন সেই রকমভাবে দেবেন। অসাধারণ সুন্দর লাগে এই ঝালটা খেতে, একদম খেলে মুখ পুরো ছেড়ে যাবে। এবার কাঁচকলাগুলোও আমি ভেজে নেবো আস্তে আস্তে। উচ্ছেগুলো করলাগুলো ভাজা হয়ে গেছে, বারবার কিন্তু করলাকে আমি উচ্ছে বলে ফেলছি বন্ধুরা। এবার কাঁচকলাগুলোও আমি সুন্দরভাবে ভেজে নেবো, নিয়ে কিন্তু এইটা করব। প্রত্যেকজনই এই রেসিপিটা খেতে পারবেন, এবং যাদের শরীর খারাপ, সুগার আছে, তাদের তো খুবই ভালো খাওয়া। এর মধ্যে কোনো কিছু আলু পড়বে না, শুধু কাঁচকলা আর করলা দিয়ে। এবার দিয়ে দেবো একটু কালো জিরে তেলের মধ্যে দিয়ে কিন্তু একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে তারপরে যে আমি মশলাটা করে রেখেছিলাম, টমেটো, সর্ষে আর শুকনো লঙ্কা, সেটাই কিন্তু আমি দিয়ে দেবো। আর এইগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দিয়ে কিন্তু এবার মশলাটাকে সুন্দরভাবে কষে নেব বন্ধুরা। আমি সকল বন্ধুদের বলবো একবার অন্তত বানিয়ে দেখুন। এবার হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর একটু টেস্ট আনার জন্য আমি একদম অল্প পরিমাণে একটুখানি চিনির দানা দিলাম। সর্ষে যেহেতু আছে, সর্ষেকে ব্যালেন্স করার জন্য কিন্তু একটু চিনির দানা দিতে লাগে। এবার যারা মনে করবেন যে দেবেন না, তারা নাও দিতে পারেন এটাকে, কিন্তু ব্যালেন্স করার জন্য কিন্তু একটু দিলে বেশ স্বাদটা ভালো আসে, তাই না? সর্ষে তো, এর জন্য বন্ধুরা। তাই এইটাই দেখুন কষা হয়ে গেছে। এবার কিন্তু আমি এই যে কাঁচকলা আর করলাটাকে মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু সুন্দরভাবে এবার এটাকে কষে নেব একদম ভালো করে দিয়ে। আর এটাকে এর মধ্যে কিন্তু আমি কষা হয়ে গেছে, যে মশলার জলটা সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু হালকা করে আঁচটা করে দেবো, দিয়ে কিন্তু সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। এটা গরম ভাতে যে এত সুন্দর লাগে যে বলার মতো নয়। দেখুন হয়ে গেছে, তেল ছাড়া হয়ে গেছে, দেখেই বলুন যে কত সুন্দর হয়েছে কাঁচকলা আর করলার ঝালটা। দারুণ লাগে এই কাঁচকলা করলার ঝালটা খেতে। আমার বাড়িতে তো প্রত্যেকটা মেম্বার ভালোবাসে এটা খেতে। আপনারাও একবার বানিয়ে দেখুন, আপনার বাড়ির লোকেরাও কিন্তু পছন্দ করবে। যারা তেতো খায় না তারাও কিন্তু বলবে বাহ, দারুণ হয়েছে খেতে কাঁচকলা আর করলার ঝাল। তাই দেখুন তেল ছেড়ে গেছে। এবার কিন্তু আমি এটাকে নাবিয়ে নেবো সুন্দরভাবে একদম। চলুন বন্ধুরা, এই দেখুন নাবিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, দেখতেই কত সুন্দর হয়েছে বলুন। এটা দারুণ লাগছে কিন্তু, একবার বানিয়ে দেখুন। বলছি আপনাদের অনেক সুন্দর লাগবে। দিদিভাইয়ের কথা মনে করে একবার এই কাঁচকলা আর করলার ঝালটা একবার বানান দিদিভাইয়ের বন্ধুরা। সকল বন্ধুকেই আমি বলবো, আর খেয়ে দেখবেন, মুখটা যদি না ছাড়ে তা কি কথাই বলেছি, বলবেন বাহ, দারুণ রেসিপি তো একটা দিয়েছে, ছোট্টখাট্টোর ওপরে সুন্দর একটা রেসিপি একদম। যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, পাশে থাকবেন বন্ধুরা। শুভ দুপুর, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।